আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। নীলসাগর এক্সপ্রেসের সপ্তাহের প্রথম দিন, মানে আজকে হচ্ছে বুধবার সপ্তাহের প্রথম দিন হচ্ছে নীলসাগর এক্সপ্রেসের চিলাইটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী কয়েকটি পোলাপান বা ইয়াং পোলাপান, আঙ্কেল বলা গেলে, তারা ছবি তুলতেছে। ছবি তুলুক, তারা তুলতেই পারে, কারণ রেলের শহর সৈয়দপুর বলে কথা। তো দেখতেই পারবো আমেরিকান জায়ান্ট নিয়ে কিন্তু ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এসেছে। তো সামনে আসুক, সামনে আসলে আমি পুরোপুরি দেখাবো আপনাদেরকে। এবং এটির লোকো হইতেছে 6605। দেখতে পাচ্ছেন 6605 লোকো নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সৈয়দপুর রেল স্টেশন ইন করল সঠিক সময় কাটায়। এদিকে লেট হয় না, কারণ চিলাহাটি, ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর পর্যন্ত ট্রেনগুলো রাইট টাইমে যায়, এমনকি মাঝে মধ্যে ফুলবাড়ি, বিনাপুর পর্যন্ত রাইট টাইমে যায়। সামনে যায় নেট একটু করে বিলম্ব হয় সামনে দিয়ে যখন যায়। তো আমরা এখন দেখতেই পারবো এটি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এসি কেবিন গেল। এবং আমি কিন্তু ভিডিওটা করতেছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভিডিও করতাম, কিন্তু অনেক ভিড়, সবাই তো ঢাকা যাবে, কারণ আজকে সপ্তাহের প্রথম দিন। অনেকেও কালকে গেছে পার্বতীপুর জংশন থেকে একতা ধরে। তো আপাতত দেখি এটাতে ভিড় কেমন। লাগেজ ভ্যান কিন্তু শেষে রয়েছে এবং তার সাথে একটা এক্সট্রা রুম রয়েছে, আমি দেখাই। এটা কিন্তু লাগেজ ভ্যান, ঠিক আছে। লালবাতির পিছনে যেটা চলছে ওটা লাগেজ ভ্যান, এবং লাগেজ ভ্যানের পিছনে আরেকটি এক্সট্রা কাভার নিয়ে যাচ্ছে। হয়তো সামনে যা খুলে দিবে, নাহলে ঢাকা নিয়ে যেতে পারে, চিলাহাটিতে ঢুকে দিবে, ঠিক নাই। কারণ নীলসাগরের র্যাক আর চিলাহাটির র্যাক বলা গেলে সেম, কোনো কিছুতে বাদ যায়নি, পুরোপুরি একই মনে হয়। তো যাক, সামনের দিক যাই আমিও আপনাদের নিয়ে, লোকোর সামনে যাওয়া যাক। এবং 6605 লোকো, আমি আবারও বলতেছি, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের প্রথম দিনই রাইট টাইমে এসেছে, সৈয়দপুর ইন করলো। পরবর্তী রেল স্টেশন পড়বে কিন্তু পার্বতীপুর জংশন। কোনো বড় নেতা খেতে হয়তো যাইতেছে, তাকে সসম্মান করা হইতেছে। আমি জানি না কে ভাই, মঞ্জুর আলম নাকি আমাদের, না হয়তো কোনো মাওলানা পীর যাইতেছে। তো দেখতে পারবেন ডাউন নীলসাগরে কিন্তু কোনো মাওলানা বা পীর যাইতেছে, এই জন্য অনেক ভিড়। তাকে দেখার জন্য অনেকেও আসছে, কিন্তু আফসোস ওইসবে আমরা যাই না। আমাদের রব একটাই আল্লাহ, তাছাড়া আমরা কারো কাছে যাই না। ধন্যবাদ। এখন সামনের দিক ফাইল ফুটেজ আমি নিয়ে যাই, পুরোপুরি 2 নম্বর প্ল্যাটফর্মের শেষ থেকে নিয়ে একদম সামনাসামনির দিকে লাগাচ্ছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন না পাওয়ার কার, এবং বলা গেলে রূপসা, সীমান্ত, নীলসাগর, চিলাহাটি আর পাওয়ার কারগুলো অস্থির, কিন্তু বরেন্দ্র তিতুমির বাংলা বান্দা ভালো না, ভালো লাগে না ওদের পাওয়ার কার, কোনো কিছু নাই, বেনিফিট পাওয়া যায় না। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম ঢাকা যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট ট্রেন হইতেছে নীলসাগর এক্সপ্রেস। রাত 9টায় সৈয়দপুর আসে এবং ঢাকা ঢুকবে ডিরেক্ট রাত্রি বা ভোর 5টা, 5:30 বা 6টার কাছাকাছি। তারপর আবার ব্যাক করবে, আবার আমাদের এদিকে 4:30টার দিকে আসবে। তো বেশি কথা না বলেই এখন ডিরেক্ট লোকো মাস্টারের কাছে যাই, দেখি এলএম কি রয়েছে। এবং শর্ট হুড হয়তো না, লং হুড রয়েছে, দেখি, দূর থেকে বলতে পারবো না। সামনে যাই, 6605 লোকো নিয়ে ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। পরবর্তীতে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর আপ বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। ও পিছনে রয়েছে, সামনে দেয়নি।
যাই একটু ছবি তুলতেছে এবং দেখতে পারবেন এখানে কিন্তু একটা ভাই বসে রয়েছে। একটা ভাই বসে যাইতেছে 6605 লোকোতে এবং এটি কিন্তু ইঞ্জিনটা পিছনে, এটা অবশ্যই পার্বতী পূজায় এটা চেঞ্জ করবে। কারণ আবারও বলে দিলাম 6605 লোকো নিয়ে চিলাইটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু বর্তমানে সৈয়দপুর আউট করলো। এখন এটি কিন্তু পুরোপুরি সৈয়দপুর আউট হয়ে গেছে এবং পরবর্তী রেল স্টেশন পড়বে মুড়ির শহর, বলা গেলে লোকোমোটিভের শহর, পার্বতীপুর জংশন।